আজকে একটি নতুন গল্প আপনাদের মাঝে শেয়ার করব। গল্পটির নাম শেষবারের মতো ডানা ঝাপটানো। সন্ধ্যার নরম আলো বারান্দার কোণে এসে পড়েছে। ছোট্ট কাঠের খাঁচায় সামনে দাঁড়িয়েছিল যুবক। তার নাম রায়হান। তার হাতে এক মুঠো ধান, চোখে মায়া আর ঠোঁটে হালকা হাসি। এই খাঁচার ভিতরে ছিল তার সবচেয়ে প্রিয় এক জোড়া লাহোরি প্রিয়জন, সাদা রঙের, যেন তুলোর মতো নরম। রায়হান তাদের নাম দিয়েছিল চাঁদ আর জ্যোৎস্না। চাঁদ ছিল একটু দুষ্টু, সবসময় ডানা ঝাপটিয়ে জ্যোৎস্নার চারপাশে ঘুরে বেড়াতো। আর জ্যোৎস্না ছিল শান্ত, লাজুক, কিন্তু চাঁদকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতো না। রায়হান প্রায়ই বলতো, তোদের দেখে মনে হয় ভালোবাসা যদি সত্যি কোথাও থাকে তাহলে সেটা তোদের মাঝেই আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে প্রথমে খাঁচার কাছে যেত, খাবার দিত, পানি বদলাতো, মাথায় হাত বুলিয়ে দিত। তার জীবনের অনেক কষ্ট ছিল, বাবা নেই, সংসারে অভাব, নিজের স্বপ্নগুলোও যেন একে একে হারিয়ে গেছে। কিন্তু এই ছোট্ট পাখি ছিল তার বেঁচে থাকার আনন্দ। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। একদিন রায়হান সকালে দেখলো জ্যোৎস্না একটা ডিম দিয়েছে। আনন্দে সে আত্মহারা হয়ে গেল। মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, মা, আমি বাবা হতে যাচ্ছি, আমার কবুতরগুলোর বাচ্চা হবে। তার মা হেসে বললেন, মানুষের কষ্টে তোকে হাসতে দেখি না, কিন্তু তুই এই পাখিগুলো তোকে বাঁচিয়ে রেখেছে। রায়হান শুধু হেসেছিল। দিন গড়াতে লাগলো। চাঁদ আর জ্যোৎস্না পালা করে ডিমে তা দিচ্ছিল। রায়হানও আরও যত্নশীল হয়ে উঠল। কিন্তু সুখ কখনো কখনো খুব অল্প সময়ের অতিথি হয়। সেদিন আকাশটা ছিল অদ্ভুত কালো। বিকেল থেকেই শুরু হলো ঝড়। বাতাস এসে জোরে বইছিল যে বারান্দায় জিনিসপত্র কাঁপছিল। রায়হান তখন বাজারে। হঠাৎ তার মনে অজানা ভয় ঢুকে গেল। সে দৌড়ে বাড়ির দিকে ছুটল। বাড়ির সামনে এসে দেখলো বারান্দায় দরজা খোলা। খাঁচাটা পড়ে আছে মেঝেতে। তার বুকটা কেঁপে উঠল। চাঁদ, জ্যোৎস্না! চিৎকার করে উঠল সে। মাটিতে পড়েছিল কিছু সাদা পালক, আর এক কোণে জ্যোৎস্না কাঁপছিল, তার ডানায় রক্ত। রায়হান ছুটে গিয়ে তাকে হাতে তুলে নিল। কি হয়েছে? কে করেছে এটা? তার চোখে পানি জমে উঠল। চারিদিকে খুঁজে অবশেষে সে দেখল খাঁচার বাইরে বৃষ্টি ভেজা মাটিতে চাঁদ পড়ে আছে, একদম নিস্তব্ধ। সম্ভবত ঝড়ের মধ্যে খাঁচা খুলে গেছে, একটা বিড়াল আক্রমণ করেছিল। চাঁদ শেষ পর্যন্ত লড়াই করেছে জ্যোৎস্নাকে বাঁচানোর জন্য। রায়হান চাঁদকে বুকে জড়িয়ে বসে পড়ল। না, তুই এভাবে যেতে পারিস না। তার কান্নায় পুরো বারান্দা বাড়ি হয়ে উঠল। সেই রাতে জ্যোৎস্না কিছুই খেলো না। সে শুধু চাঁদের খালি জায়গাটার দিকে তাকিয়ে রইল। রায়হান বুঝতে পারলো পাখিরাও শোক করে, পাখিরাও ভালোবাসে, আর ভালোবাসার মানুষ হারালে তারাও ভেঙে পড়ে। পরদিন সকাল। রায়হান খাবার নিয়ে খাঁচার সামনে গেল, কিন্তু জ্যোৎস্না নাই। খাঁচার দরজা খোলা, আর বারান্দা নিচে নরম ঘাসের উপর জ্যোৎস্না পড়ে আছে, নিস্তব্ধ, চোখ দুটো বন্ধ, যেন সে চলে গেছে তার ভালোবাসার মানুষটার কাছে। রায়হান আর নিজেকে সামলাতে পারল না। সে দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো। সেদিন সে নিজের বাড়ির উঠোনে আম গাছের নিচে চাঁদ আর জ্যোৎস্নাকে পাশাপাশি কবর দিল। কবরের পাশে দাঁড়িয়ে সে শুধু একটা কথাই বলেছিল, মানুষ আমাকে ভালোবাসাতে শেখাতে পারেনি, তোরা শিখিয়েছিস। আর আজ তোরা শিখিয়ে গেলি সত্যিকারের ভালোবাসা কখনো একা বাঁচে না। আজও সন্ধ্যা নামলে রায়হান বারান্দায় দাঁড়িয়ে থাকে। হালকা বাতাসে যখন সাদা কোনো পালক উড়ে আসে, সে মনে মনে বলে, চাঁদ, জ্যোৎস্না, তোরা কি এখনো একসাথে উঠছিস? তার চোখের কোণে নিঃশব্দ জমে ওঠে এক ফোঁটা জল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আসলে এই গল্পটি থেকে আমাদের মানুষের জীবনেও একটা শিক্ষা দেয়।
পাখিরা যেমন তাদের মধ্যে ভালোবাসা থাকে, একে অপরের প্রতি স্নেহ ভালোবাসা, তাদের মধ্যে যে বন্ডিং থাকে, আমাদের মানুষের মধ্যেও সেরকম বন্ডিংটা রাখা উচিত। আমাদের সমাজের প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে, বেশিরভাগ ফ্যামিলির ক্ষেত্রে আর কি, এই স্বামী স্ত্রীর মধ্যে এই মনমালিন্যটা সবসময় চলতেই থাকে। তারা পাখিদের মতো এভাবে যদি মিশতে পারতো, তাহলে সংসার না কতই সুখের হতো। তাই আমার আমার নিজে থেকে সাজেস্ট করব, আমি সবাই পাখিদের মতো এরকম বন্ডিংটা যেন প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে থাকে। একটা পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা বন্ডিং থাকে, তাহলে ওই পরিবারের তার ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই একটা শান্তিতে বসবাস করতে পারবে। তো আজকে গল্পটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।